তীব্র তাপদাহে দিনাজপুরে ঝরে পড়ছে ৫০ থেকে ৭০% বেদেনা ও মাদ্রাজি লিচু। বোম্বাই জাতের লিচু কিছুটা সহনশীল হওয়ায় এখন পর্যন্ত টিকে আছে, তবে এর অস্তিত্ব সংকট নিয়ে শঙ্কায় কৃষক ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ বলছে দিনের শেষে স্প্রে সহ লিচু বাগানে সেচ দিতে হবে। দিনাজপুর থেকে খাদিমুল ইসলামের প্রতিবেদন। গেল মৌসুমে প্রচণ্ড তাপদাহে পুড়ে যাওয়া ও ফেটে যাওয়া লিচুর নির্মম দৃশ্য। রসালো ফলগুলো তাপদাহের নির্মম অভিঘাতে পুড়ে পচে নষ্ট হয়ে যায়। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবারের মৌসুমের শুরুতেই তীব্র তাপদাহে ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। বাগানে তো মেলা, একটা দুটা বাগান তো না, শয় বাগান, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। এখানে কি যে হবে আল্লাহ পাক জানে। এই তাপদাহের কারণে আমার সামনে আল্লাহ কি যে করবে বলতে পারতেছি না। মাদ্রাজি লিচু রক্ষায় বর্তমানে পাম্প দিয়ে লিচু বাগানে সেচ দিচ্ছেন কৃষকরা। বারবার সেচ, কীটনাশক, ভিটামিন ব্যবহার করায় বাড়ছে উৎপাদন খরচ। এই রোদের কারণেই এই লিচু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ চেষ্টা করছি আর পানি দিয়েছি ঘন ঘন, বারবার পানি দেওয়ার জন্য খরচ অনেক বাড়ে যাচ্ছে। এদিকে দিনাজপুর হর্টিকালচার সেন্টার ও কৃষি সম্প্রসারণ লিচুর বাগানে বিকেলের দিকে সেচ ও গাছে পানি স্প্রে ও কিছু ঔষধ ব্যবহার করার পরামর্শ দেয়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে যে পরামর্শটি দিচ্ছি সেটি হচ্ছে, গোড়ায় যদি এখন গাছের গোড়ায় পানি দেওয়া হয়, বাগানে পানি দেওয়া হয়, তাতে করে লিচু হঠাৎ করেই ফেটে যাবে, ফেটে যাওয়ার পরিমাণ আরও বেড়ে যাবে। যেহেতু পানির অসমতা রয়েছে, সেক্ষেত্রে আমরা কৃষক এবং বাগানি ভাইদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি, সন্ধ্যার পরে বৃষ্টির মতো করে যদি পাওয়ার স্প্রেয়ার সহ অন্য স্প্রেয়ার রয়েছে, এইভাবে যদি পানি কিছুটা ছিটানো যায়, শুধুমাত্র পরিষ্কার পানি, তাতে করে অনেকটা সুফল পেতে পারেন। জেলার ১৩টি উপজেলায় প্রায় ৭,০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচু চাষ হয়ে থাকে। এসিটিভি নিউজ ডেস্ক। হার্লেন স্টোর থেকে ন্যূনতম ২,০০০ টাকার পণ্য কিনে আপনিও হতে পারেন লাখপতি। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। Harlan, your authentic cosmetic store.